হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে আমরা বেসিক্যালি গ্রাফ এন্ড চার্ট দেখবো। সো গ্রাফ এন্ড চার্ট এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যা পরীক্ষার্থী আছো, তোমাদের এসএসসি অথবা ইন্টারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমরা এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যেহেতু খুব সহজে আমরা ইজিলি 10টা নাম্বার অ্যান্সার করতে পারি। বিশেষ করে আমি তোমাদের আজকে এই ভিডিওটাতে একটা সুন্দর ফরম্যাট দিয়ে দিব, যে ফরম্যাটটা তুমি একবার পড়লে তোমার কিন্তু আর অন্যান্য যে গ্রাফ এন্ড চার্ট যেগুলো আছে ওইগুলো আলাদা আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না। অর্থাৎ আমরা অনেকগুলো গ্রাফের চার্ট মুখস্থ করি, তুমি যদি এই ফর্মেটটা একটু ভালো করে বুঝে নিতে পারো, আমি তোমাকে যেটা দেখাবো এই ভিডিওতে, তাহলে কিন্তু তুমি আলাদা করে তোমাকে গ্রাফ এন্ড চার্ট মুখস্থ করতে হবে না। আবারও বলছি আমি, এমন খুব সুন্দর একটা ফরম্যাট। হ্যাঁ, তো এই জায়গাটা নিয়ে আজকে আমরা কাজ করার চেষ্টা করবো। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ, যাতে পুরোটা দেখে তুমি একবার লিখে নিলে, অথবা এমন হতে পারে তুমি এসসি পরীক্ষার্থী, যদি অনেকদিন গ্রাফ এন্ড চার্ট পড়ো নাই, অথবা তুমি ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে যাচ্ছ, গ্রাফ এন্ড চার্ট পড়ো নাই, বাট এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার এটা খুব ইজি হয়ে যাবে। এগুলো খুব কমন এন্ড গ্রাফ এন্ড চার্ট আমাদের পরীক্ষায় যেভাবে আসে, তুমি একটু দেখো। পরীক্ষার সাথে একটা চিত্র দেওয়া থাকে আর উপরে প্রশ্ন দেওয়া থাকে, হ্যাঁ, এরকম ভাবে থাকে। যেমন আমি আরেকটা দেখাই, এইটা না, জাস্ট এটা আমি কিন্তু ফরম্যাটটা দিয়ে দেবো একটু পরে। হ্যাঁ, ফরম্যাটটা তুমি স্ক্রিনশট নিয়ে অথবা দেখে দেখে একটু লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে, খুব ইজিলি 10 নম্বর অ্যান্সার করতে পারবা যে কোনো গ্রাফ আসো। আগে থেকে বলে নিলাম, ঠিক আছে। তো এখানে প্রথমে আমাদের এখানে প্রশ্নটা দেয়া থাকে। তো আমি একটু দেখাই যে, ধরো যে এখানে দেয়া থাকবে দ্য গ্রাফ বিলো শোজ, এই যে এখানে টপিকটা দেয়া থাকবে। মূলত টপিক হচ্ছে, তোমাকে একটু বলে নিই, শোজ এর যে পরে যে অংশটা থাকে, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 থেকে 2010 পর্যন্ত, এই যে এই জায়গাটা হচ্ছে মূল টপিক। আর এই টপিকের পরে এই চিত্রটা দেয়া থাকবে, যেমন 1995 সালে কত ছিল, 2000 সালে কত ছিল, 2005 সালে কত ছিল, 2010 সালে কত ছিল। প্রত্যেকটা গ্রাফ কিন্তু সেম, জাস্ট আমাদের সালগুলো চেঞ্জ হয়, টপিকটা চেঞ্জ হয়। এক্ষেত্রে এটা একটু ভালো করে বুঝে নিলে হয়ে যাবে। এখন তুমি যখন গ্রাফ অ্যান্সার করবা, একটু খাতা যখন লিখবা, কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। দেখো, প্রথমে বলে নিই, তোমাকে চিত্রটা আঁকতে হবে না, চিত্র আসলে আঁকার কোনো প্রয়োজন নেই। আর তুমি যখন অ্যান্সার লিখছো, ধরো এটা অ্যান্সার, এটা কিন্তু ফরম্যাটটা না, ফরম্যাটটা আমি একটু পরে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে এক্সাম্পল। তুমি যখন লিখবা, লেখার সময় দেখো এখানে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, এরকম আলাদা আলাদা প্যারা করে লিখতে হবে, প্যারাগ্রাফের মতো পুরোটা একসাথে না। ঠিক আছে, এবং এই দুইটা প্যারার মাঝে একটা গ্যাপ আছে, দেখো। তো এই গ্যাপটা মেনটেন করতে হবে। আমরা যাতে টিচার আছি, আমরা যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছি, সেক্ষেত্রে এই গ্যাপটা একটু মাথায় রাখে তোমাদের থেকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো লেখার ক্ষেত্রে খাতা তুমি যদি 2 পৃষ্ঠা লিখো, গ্রাফের ক্ষেত্রে 10 নম্বরের জন্য 2 পৃষ্ঠা যথেষ্ট। আড়াই পৃষ্ঠাও লিখতে পারো, 1.5 পৃষ্ঠাও সুন্দর করে লিখলে সেটাও ইনাফ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কতটুকু লিখতে হবে এটা টেনশন না করে, তুমি কি সুন্দর করে কতটুকু লিখছো, কি কথাগুলো বলছো, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এখানে দেখো এইভাবে প্যারা করে আলাদা আলাদা লিখতে হবে, এটা তোমাকে বুঝাচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, এখানে কয়েকটা কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। যেমন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ শর্ট, প্রথম যে জায়গাটা লিখবো, কয়েকটা প্যারা করার কথা বলেছি না, প্রথম প্যারাটা একটু শর্ট হবে, আবার শেষের প্যারাটাও একটু শর্ট হবে। এরপর বলছে যে অ্যাভয়েড রিপিটিং ওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন, মানে বারবার এক শব্দ ইউজ করবা না, ইনস্টেড পরিবর্তে ইউজ আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দগুলো ব্যবহার করবা। ডেসক্রাইব দ্য ট্রেন্ডস ইউ ক্যান সি, অর্থাৎ তুমি যা দেখতে পাচ্ছ সেটা তুমি প্রকাশ করবা। ইউজ নাম্বারস ফ্রম দ্য চার্ট, সংখ্যা ইউজ করতে হবে, যেমন 1995 সালে কত পার্সেন্ট ছিল, 2000 সালে কত পার্সেন্ট ছিল, সংখ্যা ব্যবহার করতে হবে। আবার বলছে টু সাম আপ, শেষে হাইলাইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্য ইনফরমেশন শোজ, অর্থাৎ শেষে তুমি যেটা করবা, গুরুত্বপূর্ণ কি কি তথ্য আছে যেগুলো আরেকবার বলে দিবা। ইউ ক্যান অলসো সে হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য নেক্সট অথবা ফিউচার, ভবিষ্যতে কি করতে হবে সেটা তুমি বলতে পারো, ঠিক আছে। ডোন্ট ট্রাই টু এক্সপ্লেইন দ্য চার্ট, এক্সপ্লেইন অনেক বড় ইলাবরেট করার কোনো দরকার নাই। ইন দিস টাইপ অফ ইন দিস টাইপ অফ এক্সাম কোয়েশ্চেন, এরকম প্রশ্নে ইউ জাস্ট হ্যাভ টু ডেসক্রাইব হোয়াট হ্যাপেন, অর্থাৎ কি ঘটেছে, সেটা তুমি বর্ণনা করো, বাট কেন ঘটেছে, কি কি কারণ ছিল, কার দোষ ছিল, অত কিছু বর্ণনা করতে হবে না, ঠিক আছে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, হ্যাঁ, একটু মনে রাখো, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা এবার আসি, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের, এখানে একটা প্রশ্ন প্লাস চিত্র দেওয়া আছে। যেমন লিটারেচার রেট অফ বাংলাদেশ, এটা হচ্ছে মূল টপিক, চিত্রটা দেওয়া আছে। পিপল লিভিং বিলো প্রপার্টি লাইন, আর নিচে কি দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে। তো চিত্র দেখে কিন্তু তুমি ইজিলি কি করতে পারো, বুঝতে পারছো যে 1995 সালে 38.1% ছিল, 2000 সালে ছিল 56%, 2001 সালে ছিল 47.9%, 3 সালে 43.1%, 2010 সালে 56.8%। তুমি কিন্তু বাংলাটা বলতে পারবা, বাট প্রবলেম ইজ ইন ইউর এক্সাম, তোমাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। সেই কারণে কিন্তু ফরম্যাটটার কথা আমি বারবার বলছি, ফরম্যাটটা দিয়ে এটা আমি অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছি,
অনেকগুলো তথ্য আছে, সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি। তারপর এখানে আরেকটা টপিক, এটা হচ্ছে পিপল লিভিং বিলো পভার্টি লাইন, দারিদ্রতার নিচে বাস করছে এরকম মানুষের সংখ্যা 1995 ছিল কত। আর এখানে দেখো ইন পার্সেন্ট কথাটা আছে, হ্যাঁ ইন পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে। 1995 সালে হচ্ছে 35%, 2003 সালে 45%, 2007 সালে 30%, 10 সালে 28%। এখানে কিন্তু চার পাঁচটা বাক্য শুধু, কিন্তু তুমি ফরম্যাটটাতে গেলে পুরো জিনিসটা খুব সহজেই পেয়ে যাবে আর কি। হ্যাঁ এখানে আরো দুইটা প্রশ্ন দেওয়া আছে, সো আমি প্রশ্নে যাচ্ছি না, সরাসরি ফরম্যাটটাতে চলে যাচ্ছে। এগুলো চার্ট, আমি আজকে গ্রাফটা নিয়ে কথা বলবো। ধরো তোমার প্রশ্নটা হচ্ছে এইটা, প্রশ্ন কেমন হয়, প্রথম প্রশ্ন দেওয়া থাকবে তবে চিত্রটা দেওয়া থাকবে, হ্যাঁ। তো তুমি একটু প্রশ্নটা পড়ো ভালো করে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ 1972 থেকে 2002 সাল পর্যন্ত। তোমার শিক্ষার হার দেওয়া আছে, লিটারেসি রেট দেওয়া আছে। ডেসক্রাইব, তুমি বাকি জিনিস পড়ার দরকারই নেই, তুমি জাস্ট শোজ এর পরে যে টপিকটা আছে আর সালটা দেখবা। টপিক হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ, সাল হচ্ছে 1972 থেকে 2002, 1972 এখানে, 2002 হচ্ছে এইখানে। তো প্রশ্ন আমার পেয়ে গেছি, এবার ফরম্যাটটা ইউজ করার চেষ্টা করবো, কিভাবে ফরম্যাটটা দিয়ে তুমি সবগুলো গ্রাফ অ্যান্সার করতে পারবে। এই যে এখানে ফরম্যাটটা, প্রথমে বলি তুমি এটা মুখস্থ করে ফেলতে হবে। একবার মুখস্থ করলে তুমি সবগুলো লিখতে পারবা, সব মানে সব। ঠিক আছে, তুমি দেখো এখানে কয়টা প্যারা আছে, এখানে একটা প্যারা, আহ এখানে আরেকটা প্যারা। যেমন তোমাকে আমি একটু যদি ভালো করে দেখাই, এখান থেকে শুরু করে ও শিট, তোমাকে ভালো করে দেখাই, আমি এখান থেকে শুরু করে এখানে একটা প্যারা আছে, এরপর আবার তোমার এখান থেকে শুরু করে আবার এখানে আরেকটা প্যারা, আবার এখান থেকে শুরু করে এখানে একটা প্যারা, আর ফাইনালি লাস্টে একটা প্যারা আছে। তো এই যে আমি প্যারা প্যারা করে লিখেছি, মানে বোঝা যায় হ্যাঁ সুন্দর করে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমার তুমি এটা নিজের মতো করে মুখস্থ করে নিলে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে, হ্যাঁ মানে ইজিলি তুমি আহ মানে কি করা যায়, লিখতে পারবা যে কোনো গ্রাফ। ঠিক আছে, জাস্ট সালগুলো চেঞ্জ করে দিবা, তারপরে তোমার টপিকটা চেঞ্জ করে দিবা, তারপরে সবকিছু মোটামুটি ক্লিয়ার, ইজি একেবারে আসলে, হ্যাঁ কঠিন না। So, প্রথমে সংজ্ঞা দেয়া আছে, যেমন গ্রাফ ইজ এ ম্যাথমেটিক্যাল ডায়াগ্রাম, প্রথম লাইন যেটা কঠিন মনে হবে মানে মুখস্থ করে নিও, অনেক কাজে আসবে, বাকি লাইনগুলো কঠিন। So a graph is a mathematical diagram which implies or exposes the relationship between two or more sets of numbers of measurement. একটা গ্রাফ বলতে আমরা কি বুঝি এখানে দেয়া আছে, সেটা মুখস্থ করে নিয়ে তুমি সবগুলোকে লিখতে পারো। And the question, প্রশ্নে the graph shows the literacy rate of বাংলাদেশ, তো কি সম্পর্কে, লিটারেসি রেট সম্পর্কে দেওয়া আছে, তো তুমি অন্য টপিক আসলে টপিকের নামটা এখানে দিয়ে দিবে, স্পেশালি ফ্রম 1972 থেকে 2002। সো অন্য যখন গ্রাফ আসবে ওই সালটা তুমি এখানে দিয়ে দিবা, দ্যাটস ইট, হয়ে যাচ্ছে। এন্ড দ্য রেট হ্যাজ বিন গিভেন ইন পার্সেন্টেজ, তো রেটে দেওয়া আছে পার্সেন্ট। ঠিক আছে, এরপর there are four portions in the graph, চারটা ভাগ আছে, যেমন তোমার গ্রাফটা যদি দেখাই, এখানে তুমি দেখো একটা ভাগ, দুইটা, তিনটা, চারটা, যদি পাঁচটা ভাগ থাকে তো তুমি কি দিবা, পরের জায়গায় ফাইভ পোর্শনস ইন দ্য গ্রাফ হুইচ রিপ্রেজেন্ট ডিফারেন্ট ইয়ার্স, যেটা বিভিন্ন সাল দেখা যাচ্ছে। ফ্রম দ্য গ্রাফ ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলা শিক্ষার হার ইজ ইন আ ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে ওঠানামা করছে। দেখো চিত্রটা একটু ভালো করে বুঝো, এখানে তুমি চিত্রটা থেকে বলতে পারবে না শিক্ষার হার দিন দিন বাড়তেছে, এটাও বলতে পারবো না শিক্ষার হার দিন দিন কমতেছে, তোমাকে বলতে হবে এটা ওঠানামা করছে। তো প্রাইমারিলি তোমার চিত্রটা দেখে যা মনে হয় তুমি এই জায়গাতে তা দিবা, এবং এটাই গুরুত্বপূর্ণ। ইজ ইন আ ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে ওঠানামা করা, গ্রাজুয়ালি ইনক্রিজিং, দিন দিন বাড়তেছে, গোয়িং ডাউন কমতেছে, অথবা ডিক্রিজিং কমতেছে ডে বাই ডে। তা তোমার কোনটা দিতে হবে, ফ্লাকচুয়েশন দিতে হবে। এই যতগুলো অবলিক আছে সব অবলিকের মধ্যে থেকে একটা অপশন তোমাকে সিলেক্ট করে নিতে হবে, তুমি যেটা বুঝো। তো তোমার কাজ হচ্ছে তুমি এই চিত্রটা আগে একটু এঁকে নিবা বা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, এরপর এটার সাথে সাথে এটা মিলাই এটা মুখস্থ করে নিবা, এটা বোঝার চেষ্টা করবা। তাহলে তোমার দেখবা যে তুমি অন্যান্য যে চিত্রগুলো থাকে, যেমন এখানে চিত্র আছে, যে এখানে চিত্র আছে, এখানে চিত্র আছে, ওই এই চিত্র আছে, এই চিত্র আছে, তা তুমি ওইটা বুঝলে ওইটা দিয়ে এই চিত্রগুলো জাস্ট সালটা চেঞ্জ করবা, পার্সেন্টেজ চেঞ্জ করবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো সবাই আমার ভিডিওটা দেখবে, দেখার পরে তুমি কিন্তু চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি বেসিক্যালি, তুমি জানো, অ্যাজ এ টিচার আই এম ট্রাইং টু জাস্ট টিচ ইউ সামথিং হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে রাখো, আর তুমি কোথা থেকে বলছো সেটা একটু কমেন্টে জানাও। আর আমার স্টুডেন্ট হয়ে থাকলে তুমি তোমার ক্লাস এবং রোল নাম্বার লিখতে পারো। আর হচ্ছে দ্যাটস অল ফর টুডে। আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবা যাতে তুমি পরবর্তীতে আবার আমার ভিডিও গুলো দেখতে পারো আর কি, হ্যাঁ। লাইকও প্রেস করো, কারণ ভিডিওটা ভালো লাগার মতো একটা ভিডিও, পছন্দ করার ভিডিও তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, হ্যাঁ। ঠিক আছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।